বুদ্ধগয়ায় বেড়াতে গিয়ে রবীন্দ্রনাথ বরাবর পাহাড়ে বদ্ধ আমলের গিরিগুহা দেখতে বেলা রেল স্টেশনে পৌঁছান 1914 সালের 12 অক্টোবর। সেখানে ওয়েটিং রুমে পালকির জন্য অপেক্ষার অবসরে লেখেন পথ নিয়ে গান, পান্থ তুমি পান্থজনের সখা হে। নিজেকে রবীন্দ্রনাথ বলেছেন পথিক পরাণ, লিখেছেন পথিক আমি পথেই বাসা। এ পথ অধ্যাত্ম সাধনার, ঈশ্বর প্রেমের পথ, কখনো করুণ কখনো রঙিন। পান্থ তুমি পান্থজনের সখা হে গানে এ পথভাবনার রসায়নটা একটু আলাদা। প্রার্থী এবং প্রার্থিতকে এখানে বন্ধনহীন গ্রন্থিতে বেঁধে দিয়েছে অন্তবিহীন পথ। পরমেশ্বর গানে পান্থ, পান্থজন কবি নিজেই সহযাত্রী তারা। আর যখন কবি পান্থকে বলেন পান্থজনের সখা, সবটুকু আড়াল তখন খসে পড়ে। তখন পথে চলাই সেই তো তোমায় পাওয়া এবং যাত্রা পথের আনন্দ গান হয়ে ওঠে দুজনেরই গান। তখন আর তীরে তীরে তরি বাওয়া নয়, অনায়াসে অকুল সমুদ্রে পারি। যাকে পাওয়ার জন্য বাহির হলেম কবে সে নাই মনে, সেই যখন সঙ্গী তখন বিপদ বাধা কিছুই ডরে না সে। বরং যাবার লাগি মন তারি উদাসে, কারণ যাওয়া সে যে তোমার পানে যাওয়া। তুমি পান্থজনের সখা হে, পথে চলাই সেই তো তোমায় পাওয়া, যাত্রা পথের আনন্দ গান যে গাহে, তারি কণ্ঠে তোমারি গান গাওয়া। পান্থ তুমি পান্থজনের সখা হে। যায় না সে জন পিছন পানে ফিরে, বয় না তরি কেবল তীরে তীরে। তুফান কারে ডাকে অকুল নীরে, যার পরাণে লাগলো তোমার হাওয়া, যাত্রা পথের আনন্দ গান যে গাহে, তারি কণ্ঠে তোমারি গান গাওয়া। পান্থ তুমি পান্থজনের সখা হে। তুমি পান্থজনের সখা হে, পথিক চিত্তে তোমার তরি ভাবা, দুয়ার খুলে সম্মুখ পানে
যে চাহে তার চাওয়া যে তোমার পানে চাওয়া। বিপদ বাধা কিছুই ডরে না, সে রয় না পড়ে কোনো লাভের আশে। যাবার লাগি মন তারি উদাসে, যাওয়া যে তোমার পানে যাওয়া। যাত্রা পথের আনন্দ গান যে গাহে, তারি কণ্ঠে তোমারি গান গাওয়া। পান্থ তুমি পান্থ জনের সখা হে, পথে চলাই সেই তো তোমায় পাওয়া। যাত্রা পথের আনন্দ গান যে গাহে, তারি কণ্ঠে তোমারি গান গাওয়া। পান্থ তুমি পান্থ জনের